দীর্ঘ ৩৪ বছর ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট ছিল ক্ষমতায়। সেই মসনদ ভেঙে তাতে জেঁকে বসেছিলেন একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে সেই ঢিবি এবার ভেঙে দিল বিজেপি, আর চেয়ারে বসানো হলো তার দলেরই সাবেক এক নেতাকে, শুভেন্দু অধিকারী। তিনি এসেই ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকায় পশ্চিমবঙ্গ নিয়ে একটি বাড়তি আগ্রহ রয়েছে বাংলাদেশিদের মধ্যে। বিশেষ করে সেখানকার রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের দিকেই নজর থাকে সীমান্তের এপারের বাসিন্দাদের। এবার বিজেপি ক্ষমতায় আসার পর সেই আগ্রহ আরও বেড়ে গেছে। আর শপথ নিয়েই বাংলাদেশ সীমান্ত সম্পর্কে কঠোর বার্তা দিয়েছেন শুভেন্দু। এমনকি তার দলের নেতারা বলছেন, পশ্চিমবঙ্গকে তারা বাংলাদেশের মতো হতে দেবেন না। বিজেপির এই মুখ্যমন্ত্রী ও তার দল আসলে কি চাইছেন? শুভেন্দু অধিকারীর প্রথম সপ্তাহের কার্যক্রম বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মূলত শাসন ব্যবস্থার খোল নলচে বদলে ফেলতে চাইছেন। এছাড়া কেন্দ্রে বিজেপির নীতি ও হিন্দুত্ববাদী এজেন্ডার সঙ্গে পশ্চিমবঙ্গের একাত্মতা তৈরি করতে চাইছেন তিনি। এর অংশ হিসেবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়েছেন, আগের সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তাদের তিনি রেয়াত করবেন না। কলকাতার ভেতরে ৩ জলার বেআইনি কারখানায় আগুন লাগার ২৪ ঘন্টার মধ্যেই বুলডোজার দিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তারই নির্দেশে। আলোচিত আরজিকর কাণ্ডে গাফিলতির অভিযোগে কলকাতার সাবেক কমিশনার বিনীত গোয়েল সহ ৩ আইপিএস অফিসারকে বরখাস্ত করেছেন নতুন মুখ্যমন্ত্রী। এসব কার্যক্রমের মধ্য দিয়ে প্রশাসনিক স্তরে একটি কড়া বার্তা দিয়ে রাখলেন শুভেন্দু। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস টুডে বলছে, শুভেন্দু সরকার রাজ্যে বিএনএস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদমশুমারি সংক্রান্ত নির্দেশিকা অবিলম্বে কার্যকর করেছে, যা আগের সরকার আটকে রেখেছিল। শুভেন্দু সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সবচেয়ে বড় সিদ্ধান্ত ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা। এছাড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের সুবিধা পেতে বঞ্চিত করার ঘোষণা দিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করেছেন তিনি। ২০২১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতার মামলাগুলো পুনরায় শুরুর নির্দেশ এবং ১৬ মে থেকে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে বড়সড় অভিযানের ডাক দেওয়া হয়েছে। এর লক্ষ্য হল তৃণমূলের রাজনৈতিক ভিত্তিকে আইনিভাবে দুর্বল করা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, যেখানে সেখানে পশু জবাই নিষিদ্ধ করা, ফিট টু স্লটার সার্টিফিকেট বাধ্যতামূলক এবং ধর্মীয় স্থানে লাউডস্পিকারের আওয়াজ নিয়ন্ত্রণ বা রাস্তা আটকে ধর্মীয় আচার বন্ধের নির্দেশ এসেছে সরকারের পক্ষ থেকে। এই বার্তা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের শাসন মডেলের ছোঁয়া বহন করে। তবে এমন এক সময় এই ঘোষণা দিল শুভেন্দু সরকার যখন কোরবানি ঈদ সামনে। তবে এতে মুসলমানদের কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন দলটির একাধিক নেতা। পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা, সেখানেই কোরবানি দেওয়া যাবে। শুভেন্দুর এই পথ চলা কতটা গণতান্ত্রিক আর কতটা রাজনৈতিক, তা নিয়ে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদ রয়েছে। পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস প্রধান মমতা নিজেই কলকাতা হাইকোর্টে গিয়েছেন ভোট পরবর্তী সহিংসতায় তাদের কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে। দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা যায়, শুভেন্দু অধিকারী প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন বলে তৃণমূলের অভিযোগ। তাদের দাবি, মনোজ আগারওয়ালকে মুখ্য সচিব বা সুব্রত গুপ্তকে উপদেষ্টা করে আমলাতন্ত্রে একটি ঝামেলা তৈরি করা হচ্ছে। সিপিআই এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শুভেন্দুর এই প্রথম সপ্তাহের তৎপরতাকে গুড কপ ব্যাড কপ খেলার সঙ্গে তুলনা করেছেন। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিলজলার বুলডোজার অ্যাকশনের তীব্র বিরোধিতা করে বলেন, এটি সুশাসনের কোনো উদাহরণ হতে পারে না। বাড়ির মালিকদের তাদের নথিপত্র দেখানোর বা নিজেদের পক্ষ সমর্থনের সময় দেওয়া উচিত ছিল। এই ধরনের একতরফা সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। প্রাথমিক কার্যক্রম দেখে এই ধারণা করা ভুল হবে না, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গকে অত্যন্ত আগ্রাসী, কেন্দ্রীয় নীতি অনুগামী এবং কড়া আইন শৃঙ্খলার পথে নিয়ে যেতে চাইছেন।
তার সমর্থকেরা এটিকে বাংলার পরিবর্তন 2.0 হিসেবে দেখলেও বিরোধীদের চোখে এটি বুলডোজার নীতি ও গণতান্ত্রিক রাজনীতিকে বুড়ো আঙুল দেখানোর এক চরমপন্থী রূপ। শুভেন্দুর এই আগ্রাসী মনোভাব দীর্ঘমেয়াদে বাংলার রাজনীতি ও অর্থনীতিকে কতটা স্থিতিশীল করতে পারবে তা সময়ই বলবে।